আজ রাতে কি খাবো খাবো করে ভাবছি, হঠাৎ করে মনে হলো যে না, ঘরে তো ছাতু আছে বা ছাতা যাই বলুন, আমরা তো ব্যাঙের ছাতা বলতাম, এখন নতুন নাম মাশরুমের সবজি। গ্রামের দিকের লোকেরা তো এখনও ছাতা ছাতু এসব বলে যায়, তাও এখন শিখেছে, আমরা সবাই এখন শিখেছি যে এগুলোকে মাশরুম বলে। এখন তো চাষ করা হয় নানা রকমভাবে, আর এগুলো এখন ডক্টররাও খেতে বলে খুব স্বাস্থ্যকর। তাই ভাবলাম চলুন মাশরুমের সবজি আজকে বানাই। সবাই বলে খুব উপকার খাওয়া, বাচ্চারা খেলেও খুব ভালো, মাশরুমের স্যুপ, মাশরুমের তরকারি যাই বলো। ভাবলাম আজকে বেশ কষা কষা করে মাংসের মতো মাশরুম রান্না করব, যেমন আমরা কিমা রান্না করি, আমি কিমা। তাই প্রথমে মাশরুমগুলোর একটা প্রথম কাজ কী বলুন তো, মাশরুমটাকে ভালো করে ধুতে হবে। এটাই হচ্ছে মাশরুমের কিন্তু একটা, মানে এমন জায়গায় মাশরুম যেখানে চাষ করা হয় না সেখানের বালি, মানে মাটিগুলো এরকম বালি বালি টাইপ থাকে। এগুলো তো এগুলো তো আর ঘরেই চাষ করা হয়, এগুলো আলাদা করে সবাই চাষ করে, সেহেতু এদের অন্য রকমই চাষের ব্যবস্থাটা থাকে। ওই জন্য কি, যখন আনতে হবে ওগুলো মাটিগুলো গায়ে লেগে থাকে, ওগুলো ভালো করে ধুয়ে ফেলতে হয়। এই জন্য আমি সাধারণত গরম জলেই ধুয়ে নিই, আপনারাও গরম জলেই ধুয়ে নেবেন। এই ধরনের সবজিগুলো মানে যার গায়ে এত মাটি টাটি লেগে থাকে, ওগুলো আমার মনে হয় যে একটু গরম জলে ধুয়ে নেওয়া উচিত। যদিও আমরা এগুলো বাইরের অনেকে তো শুনেছি যে বাইরেও যেগুলো হয় অনেক ধরনের মাশরুম যেগুলো খাওয়া যায় ওগুলো খায়, কিন্তু আমরা তো খাই না। আমরা এগুলো তো যদিও ঘরে চাষ হয়, তবুও ভালো করে ধুয়ে নিয়ে এই মাশরুম সবসময় খাবেন। ওপরে যে একটা দেখবেন কালো রঙের একটা কেমন একটা থাকে, অনেক সময় একদম ফটফটে হোয়াইটও থাকে, কিন্তু আবার একটু রেখে দিলেই মাশরুম নষ্ট হয়ে যায়, মানে একটু কালো কালো হয়ে যায়। যাই হোক, আমারটা আগের দিনে আনা ছিল, পরের দিন একটু কালো কালো হয়ে যায়। আমি ভালো করে সবসময় আমি গরম জলেই ধুয়ে নিই। এবার এর জন্য যেমন মাংস আপনারা রান্না করেন, মাংসের কিমা ওই ধরনের পুরো আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কষা কষা করে রান্না করবেন। আমি আজকে এমনিভাবেই রান্না করছি, আর একবার আপনারা বানিয়ে খেয়ে এলেই বুঝতে পারবেন যে এইটা খেতে যে কতটা সুস্বাদু। মানে অনেকে বুঝতেই পারবেন না কি খাচ্ছেন, চিকেন খাচ্ছেন নাকি মাশরুম খাচ্ছেন, কি খাচ্ছেন। তাই ভালো করে প্রথমে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজটা ভেজে নেব, এরপর একটু টমেটো দেব। টমেটোটা গলে যাওয়ার পর মানে এই টমেটোটা না একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে সবসময় টমেটো গলে যায়, আর এখন টমেটোগুলো গলেও যাচ্ছে আমি দেখছি। জানি না বর্ষাকালে টমেটো কি তাড়াতাড়ি গলে যায় নাকি, আমি জানি না। শীতকালেও শুনেছি টমেটো তাড়াতাড়ি গলে যায়, কিন্তু এগুলোও দেখছি গলে যাচ্ছে। এইভাবে একটুখানি ভেজে একটু নুন দিলেই একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন, সঙ্গে সঙ্গে কী হবে, কিছুক্ষণ পরে দেখবেন টমেটো পুরো একদম গেছে গলে। ব্যাস, আর কিছু নেই। এরপরেই দিয়ে দেবেন আদা রসুন। আদা রসুনটা দিলেও মানে যথেষ্ট ভালোভাবে নাড়াবেন, কেন আদা রসুনে যেন কাঁচা গন্ধ একদমই না থাকে। কাঁচা গন্ধ থাকলে খেতে পারবেন না, রান্নাটাই তখন বৃথা হয়ে যাবে। তাই জন্য আদা রসুন ভালো করে দিয়ে রেখে কী করবেন, ভালো করে ভেজে ভেজে নেবেন। আর এইটা না একটু ঝাল ঝাল রান্না করবেন, ভালো লাগবে খেতে বেশ। এটা তো আর স্যুপ না, মাশরুমের স্যুপও করা যায়, কিন্তু এটা বেশ ঝাল ঝাল করলে না খেতে ভালো লাগে। সেদিনকে তো বাবা আমরা পুরো হাত চেটে খেয়েছি, একদম থালার কেউ মানে এমন করে থালা পরিষ্কার করা হয়েছে যে কেউ আর থালা মাজতে হবে না, একদম চেটে পুটে বাচ্চারা খেয়ে নিয়েছে। তা হলুদ টলুদ যা দেবার, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে একদম যখন বেশ একদম শুকনো শুকনো হয়ে যাবে, এরপরে মাশরুমটা একটা না পুরো পুরো জল ভেতরে প্রচুর ভরা থাকে মাশরুমে, এই জন্য মাশরুম না দিলে সব সময় জল বেরিয়ে যায়। এবার জলটা মাশরুমটা দেবো যখন, দেখবেন নিজে নিজেই একদম ঝরঝর ঝরঝর করে জল বেরিয়ে আসছে। এখানেই আমি আপনাদের বলে রাখি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন,
আর একটা করে লাইক কমেন্ট করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। একটা করে যদি লাইক করে দেন, কমেন্ট করে দেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এইভাবে করে আমি আমার যে মাশরুমটা কেটেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে কিছুক্ষণ নাড়তে 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 আমি দেখলাম যে নিজেই দেখলাম একদম মাশরুমগুলো যেন নেতিয়ে পুরো একদম হয়ে যায়। দেখবেন যখন করবেন, মানে এত সুন্দর সাদা ফটফটে লম্বা লম্বা মাশরুম, সে গলে কোথায় চলে গেল বুঝতেই পারি না। পুরো জল একদম হয়ে গেল। এবার নাড়তে নাড়তে কিছুক্ষণ দেখুন কেমন হয়ে গেছে, পুরো নেতিয়ে গেল। এবার এই জলটা একটু শুকাবেন, কেন তারপর আস্তে আস্তে শুকাতে দেখবেন তেল বেরিয়ে গেছে। এবার একটু কসুরি মেথি আমি দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য। আপনাদের যদি ভালো না থাকে দেবেন না, ধনেপাতা দেবেন, ধনেপাতাও দেয়, আমি ধনেপাতা দিইনি, আমি কসুরি মেথি দিয়েছি। আপনারা ধনেপাতা কসুরি মেথি দুটোই ব্যবহার করতে পারেন, যেটা টেস্ট পছন্দ। আপনার যদি দুটোরই টেস্ট পছন্দ হয় দুটোই দেবেন, আর যদি কারোর কোনো একটা টেস্ট ভালো না লাগে দেবেন না। হয়ে গেল। তাহলে আমার মাশরুমের সবজি তৈরি করা যে এত সোজা ঝটপট, যদি ঘরে একটু মাশরুম থাকে অবশ্য, না থাকলে কিছু করার নেই, না থাকলে ব্লিঙ্কিট করে দেবেন, এনে নেবেন। চলুন তাহলে আমার মাশরুমের সবজি আজকে তৈরি হয়ে গেল। রুটি দিয়ে খাওয়ার জন্য গরম গরম মাশরুমের সবজি রেডি। রুটি বা পরোটা যাই খাবেন। তাহলে আমি আবার আসছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। প্লিজ আপনারা দেখতে থাকুন, আমাকে ফলো করুন।